ওই জায়গাতে ওরা হট্টগোল তৈরি করবে, মানুষ যেন কোরআন বুঝতে না পারে। এই জন্যে পাশাপাশি ওরা, ইবনে কাসির নিজে ব্যাখ্যা দিয়েছে এই আয়াতের ক্ষেত্রে, পাশাপাশি ওই জায়গার মধ্যে ওরা ঢোল তবলা পর্যন্ত বাজিয়ে মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে নিয়ে যাবে। হে নবী, ওটা এরা করবে কি জন্য জানেন? অল গৌফিহি লাল্লাকুম তাগলিবুন। ওদের একটাই চাওয়া, আপনি যা বলেন মিথ্যা না। ওরা ভালো করে বোঝে যে এটা সত্য কিতাব, যা বলা হচ্ছে একটাও মিথ্যা না। আমরা যদি মানতে যাই যে চেয়ারে বসে আছি, কালকেই আমাদের জুতো পিটা করে নামিয়ে ফেলবে। কারণ আমরা মদের আইন তৈরি করেছি, আমরা সুদের আইন তৈরি করেছি, আমরা জিনা ব্যভিচার চালু করে দিয়েছি। মুহাম্মদ যেটা বলতে চাচ্ছে, যেটা প্রচার করতে চাচ্ছে, তার এই নিয়ম নীতি অনুযায়ী কালকে সব এইগুলো বন্ধ করে দেওয়া লাগবে। এই জন্য তোমরা এই জমিনের ময়দানে যদি গালেব হতে চাও, টিকে থাকতে চাও, তাহলে আজকে তোমরা বিরোধিতা করে এবং বন্ধ করে দাও। ওদের মনোভাব, ওদের চিন্তা ভাবনা এইটা। নবীজিকে আল্লাহ কি যেন টার্গেট দিয়েছিলেন? জাহিদিল কুফার, কাফ ফা আর র। এই আয়াতের মধ্যে ওয়া ক্বালাল্লাযিনা কাফারু, কাফ ফা আর র নেই নেই। তবে এই আয়াতটার মধ্যে সবচাইতে যার বেশি ভূমিকা, কোরআন প্রচার করলেই বাধা দেওয়ার ক্ষেত্রে নবীজির সময়ে, তার নাম আবু জাহেল। আল্লাহ আবু জাহেল সবার অনুসারী যারা আছে তাদেরকে আয়াতের মধ্যে ইন্ডিকেট করে বুঝিয়েছে। এখন বলেন তো, আবু জাহেল কি দুনিয়ায় বেঁচে আছে? না, জবাব দিন, বেঁচে আছে? এই দুনিয়ার ময়দানে এখন আবু জাহেল কিন্তু বেঁচে নেই। হাজার হাজার বছর আগে আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তারপরেও এখন মিলিয়ে দেখেন, কোরআন প্রচার করতে যাবেন, ওই এক প্রকার আবু জাহেলের নাতিপুতি যারা আছে ওরা বলে রাজনীতি কোনো আলোচনা করবেন না। আরে ভাই, আল্লাহর কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান এই কোরআন দেবে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সব ব্যাখ্যা, সব উদাহরণ, সমাজ চলবে কেমন করে, রাজনীতি হবে কেমন করে, অর্থনীতি হবে কেমন করে, সব ব্যাখ্যা কোরআনে দিয়েছে কে? আরো জোরে বলে। দুনিয়ায় যারা আল্লাহর এই নিয়ম নীতি না মেনে আয়াত অস্বীকার করে, আল্লাহ এদেরকে বুঝিয়েছে এ মুসলমান দাবি করলেও এরা কাফের, ওরা আবরণ দিয়ে আছে। আর এদের বিরুদ্ধে অস্ত্র ধরা, জিহাদ করা ফরজ। আর আমরা লোক খুঁজে পাই না। এই দুনিয়ার ময়দানে কোরআনের ব্যাখ্যা করতে গেলে, কোরআন প্রচার করতে গেলে যারা বাধা দেয় এই বাংলাদেশের মধ্যে, তারা সব চাইতে বেশিগুলোই মুসলমান। এদের বিরুদ্ধে তো হবে লড়াই, সংগ্রাম। এই আয়াতকে অস্বীকার করতে পারবে? অস্বীকার করতে পারবে? আপনি জমিনের কামলা না? কামলা দেবেন কাকে? কিসের জন্য দেবেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহর জন্য। জমিনে আইন প্রতিষ্ঠিত হবে, এই জন্য তো দুনিয়ায় এসেছেন আপনি। ইল্লা লিয়াবুদুন, ইবাদত বলতে নামাজ রোজা যেরকম ফরজ, সম্পত্তি টাকা পয়সা আপনার নিসাব পরিমাণের হয়ে গেলে হজ করা যেরকম আপনার উপরে ফরজ হয়ে যায়, এটা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা এটাও ফরজ। আর এটা আমরা অনেকে আউট সাবজেক্ট বানিয়ে ফেলেছি। হ্যাঁ, এ করার দরকার নেই, এ করতে গিয়ে কত মাওলানা মূল্য গো, কত লোক এসে ভয় দেখায়। হ্যাঁ, এসব বলে কি করবেন, কি দরকার এসব বলার? এসব বলিয়েন না। আপনি অনেক কেসা কাহিনী আছে, কত সুর দেখেন না, কানে হাত দিয়ে টানছে, ইয়ে বাবা কি টানছে, ওইভাবে ওয়াজ করে। তা না, মাঝে মাঝে দেখি আপনি আমাদের ডাইরেক্ট বলে ফেলেন। না, আমি ডাইরেক্ট কোনো কথা কাউকে বলি না। কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাকে বলছি, এই আয়াত আপনি অস্বীকার করতে পারেন না। যদি আপনি মুসলমান হন, আপনাকে মেনে নেওয়া লাগবে এবং তাদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত আপনার করা যাবে না। আর আমরা গলা ধরা মিল বানিয়েছি। আমার বন্ধুরা, ইতিহাস ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা সূরা আহজাবের 40 নম্বর আয়াত
পরে পরে দলিল দেই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াত পরে পরে দলিল দেই কাদের বিরুদ্ধে? পঞ্চগড় জেলার মধ্যে যারা কাদিয়ানি আছে, এই কাদিয়ানিদের বিরুদ্ধে এই আয়াত পরে পরে আমরা দলিল দেই যে এই দুনিয়ার ময়দানে কাদিয়ানি যারা হয়, নবীজিকে যারা শেষ নবী মানে না, ওরা কাফের। এক কথা বলেন না কেন? এই দুনিয়ার ময়দানে কাদিয়ানিরা কাফের কেন? বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শুধু শেষ নবী মানে না, খাতামান নাবিয়্যিন। এতটুকুন শব্দ, এতটুকুন শব্দ না মানার কারণে কাদিয়ানিরা যদি কাফের হয়ে যায়, তামাম দুনিয়ার আলেম ওলামা গুলো যদি এক বাক্যে ফতোয়া দেয় ওরা কাফের। কারণ আমি নিজে ওদের এলাকার ভিতর দিয়ে যখন গাড়ি নিয়ে আসতেছিলাম দেখেছি ওরা কত সুন্দর মার্ক করে তৈরি করেছে। পঞ্চগড় জেলায় দিনের বেলা বালাবালি মাহফিল করার পর পরে গাড়ি নিয়ে আমি আসতেছিলাম, দেখলাম মেইন গেট ওই জায়গায় সিসি ক্যামেরা। ভিতরে যখন এই ঢুকি দেখি শুধু সিসি ক্যামেরা, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার জন্য ওরা সিসি ক্যামেরা ব্যবহার করে করে রেখে দিয়েছে। না জানি কখন কোন দিয়ে অ্যাটাক হয়ে যায়। এবং প্রত্যেকটা বাড়ির যে গেট আছে ওই গেটগুলোর মধ্যে নাম দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি বাড়ি। এইরকম করে করে ওরা নাম সুন্দর করে লিখে দিয়েছে। ও যশোরের মুসলমানেরা, এক বাক্যে আপনি ফতোয়া দিয়ে দেন কাদিয়ানিরা কাফের। ওরা তো সূরা আহজাবের 40 নম্বর আয়াত পুরাটা অস্বীকার করে না, শুধু খাতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে ওরা যদি কাফের হয়, আর এই দেশে যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়েও আল্লাহর জমিনে দিন কায়েমের আয়াতগুলো যারা অস্বীকার করে যায়, এই দুনিয়ায় এটা তো কাফেরের বড় দাদার দাদা। এই জায়গায় এখন এই যদি আমি একজনকে বলি চাচা আপনার মেয়ে থাকলে যান কাদিয়ানির সাথে সম্পর্ক করেন, করবে? জুতো খুলে মারবে না? এক কথা বলেন না কেন? এখন এই আপনার রাগ হবে, এখন এই কষ্ট লাগবে। হ্যাঁ, এত বড় কথা বললো, কি দরকার আমাকে এই কথাটা বলার? আরে ভাই, আমি আপনাকে এই কারণে বললাম, কাদিয়ানিরা যদি সামান্য একটা আয়াত এর কিঞ্চিত পরিমাণ অংশ অস্বীকার করার কারণে কাফের হয়, ওদের সঙ্গে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক না রাখে, আর এই দুনিয়ায় যারা মুসলমানের মতো পরিচয় বহন করে করে যারা কোরআনের আয়াতই মানে না, অস্বীকার করে, কোরআনের আয়াত থেকে কথা বললেই বলে এই দেশটা উল্টো পাল্টা হয়ে গিয়েছে, তো এত কাদিয়ানি চাইতো বড় কাফের। এর সঙ্গে খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন, কি গড়া ধরা মিল, বাটাম ফাটাবে মরার পরে আল্লাহ। আমি জানি বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি কোরআন হাদিসের কথা বলতে গেলে বিভিন্ন জায়গায় একবার যদি যাই আমার আর দ্বিতীয়বার যেতে দেয় না, বলে যে এই আর আসতে দেয়া যাবে না। কেন? বলে না, এ আসলে সমস্যা আছে। নভেম্বর মাসে মাহফিলে গিয়েছিলাম ওই আমাদের ওদিকে লালমনিরহাটের কালীগঞ্জে, চেয়ারম্যান সাহেব বসে আছে পাশে, আলোচনা করেছি কোরআন হাদিস আলোকে। শেষে বদবাকি 4টা মাহফিল পরবর্তীতে ছিল, একটা তো আর যাইত দেয়নি, আমার সব বন্ধ করে দিল। আমার বন্ধুরা, জাতির কাছে আমার একটাই মেসেজ, একটাই আবেদন করে যাচ্ছি, দুনিয়ায় যতদিন বাঁচেন মোনাজাত করেন না নামাজ শেষে সূরা বাকারার 201 নম্বর আয়াত দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এভাবে আমরা বলি না আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়ায় যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, অবশ্যই আল্লাহর দ্বীন কায়েমের পক্ষেই থাকা লাগবে। এর বিকল্প ভাবে কোনো দিন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারছেন না, পারবেনও না। আর আমরা এই দেশে আজ এগুলোর বিরুদ্ধে লেগে গিয়েছি, বিড়ি খায় আর দিন পার করে দেয়, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমার বন্ধুরা, বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হে নবী আপনাকে বলছি দুনিয়ায় কাফের যারা হবে ওদের প্রতি কঠোর হবেন, ওদের সঙ্গে আপনার কোনো আপোষ নেই, ওদের বিরুদ্ধে আপনার জিহাদ হবে, সংগ্রাম হবে।
এই দুনিয়ায় আজ যারা মুসলমান পরিচয় দিয়ে কোরআনের আয়াতগুলো একটার পর একটা অস্বীকার করে যায়, কোরআনের আয়াতগুলো যারা বাস্তবায়ন করতে দেয় না, অথচ এরাই দেখবেন টিভির পর্দায় যখন আসে তখন বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে, দেখেন না মাঝে মাঝে কাবার গেলাপও ধরে গিয়ে কান্না করে, মাঝে মাঝে হজও করে, উমরাও যায়, টকশোতে বসে বসে লাফায়, এরকম হাজারো বক্তব্য একটার পর একটা দিয়ে যায়। যশোরবাসী যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন না কেন, যতই আপনি এই দুনিয়ার ময়দানে কাবার গিলাফ ধরে কান্না করেন না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ না থাকে, আপনার যদি কোনো চিন্তা না থাকে, এক বাক্যেই বুঝে নেবেন সবগুলো বিফলে চলে যাবে। সূরা মুহাম্মদের আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, আদাল্লা আমালুহুম। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে যারা আমার রাস্তায় কাজ করতে গিয়ে বাধা দেয়, এই দুনিয়ায় যারা ভালো কাজ করতে গিয়ে বাধা দেয়, দিন প্রতিষ্ঠার জন্য দুনিয়ায় যারা বাধা দেয়, এক কথায় কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য যারা বাধা দেয়, এই কোরআনের আয়াত বলতে গিয়ে যারা বাধা দেয়, আল্লাহর পথে চলতে গিয়ে যারা বাধা দেয়, আল্লাহ পাক বলেন সব আমল আমি আল্লাহ নিজে নষ্ট করে দেই। আমার মালিক যদি আপনার জীবনের আমল নষ্ট করে দেয়, কাবার গিলাফ ধরে যতই কান্না করেন, ওখানে মারাও যদি যান, তাও তো জান্নাত পাবেন না। এত ব্যাখ্যা এত সুন্দর করে বলার পরেও যদি আপনি না বোঝেন, তারপরেও গিয়ে যদি তাদের পা ধরে কান্না করেন, তাদের পা ধরে বসে বসে পড়ে থাকেন, আমি মনে করছি এই দুনিয়ায় আপনার চাইতে কপাল পোড়া, আপনার চাইতে হতভাগা দুনিয়ায় আর একটাও নেই। আপনার অবস্থা হয়ে গিয়েছে এই যে একটা লোকের মতন, শুক্রবারে মসজিদের মধ্যে খতিব সাহেব চমৎকার সুরে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছিলেন। আলোচনা করতে করতে মসজিদের বারান্দায় একটা গরু এসে হাজির। মুসল্লি যারা আছে গরু দেখার পর পরে চিন্তা করছে, যদি আমার ঢিসুস গুতো মতো মেরে দেয়, কোমর মোমর যা আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। যে যার যার মতো উঠে দৌড়াচ্ছে। ইমাম সাহেবের নজরে যখন গিয়েছে, সাইডে মাইক্রোফোন ছিল, নেয়ার পরে মাইকে বলছে, এলাকাবাসী এই গরুটা কার জলদি করে এসে নিয়ে যান, যদি লাফালাফি শুরু করে দেয় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। একটা লোক দৌড় দিয়ে আসার পরে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব দাঁড়ান, এই সামান্য গরু এসেছে তাই মাইক হাতে নিয়ে পুরো এলাকা জানাচ্ছেন অমুকের গরু। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি তো একজন জ্ঞানী মানুষ। বলে হ্যাঁ, জ্ঞানীর জন্যই তো আমি আজকে এই জায়গায় ইমামের আসনে। বলে আমি আপনার কাছে প্রশ্ন রাখতেছি, আমার এই গরুটাকে কি আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে? বলে না, গরু ছাগলকে তো আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি বিবেক, কোনো ভালো মন্দ কোনোটাই দেয়নি। তাহলে গরুটা এসেছে আপনি রাখছেন কেন? ইমাম সাহেবকে আবার ডাক দিয়ে বলছে, দেখেন, মানুষকে আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু দিয়েছে, তার ভিতরে আমি একজন। 5 বার করে মসজিদের মাইকে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, জোরে জোরে আজান দেয়, আমার কানের মধ্যে আসে। আমি তো আজান শোনার পরেও তো বুঝি যে মসজিদে যাওয়া লাগবে। আমারও কি একদিন দেখেছেন এই মসজিদের কোনো আশেপাশে বারান্দায়? ডাক দিয়ে বলে, গরু বোঝে না তাই এসেছে, আর আমার বিবেক আছে, আমি আসি না। এই দুনিয়ার ময়দানে হাজারো মানুষকে এরকম আপনি আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে নিয়ম নীতি মেনে চলার ক্ষেত্রে রাখবেন। ও বন্ধু, দেখবেন ওই লোকটার মতোই ফতোয়া দেবে। তুমি যতই ডাকো, যতই কিছু করো না কেন, আমি তোমার ডাকে সাড়া দেব না, তোমার ডাকে যাব না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই দুনিয়ার ময়দানে ভালো মন্দের জ্ঞান থাকার পরেও যারা কাজে লাগায় না, আল্লাহ পাক বলেন ও মানুষে না, ওটা সার পাওলা জানোয়ার চাইতে খারাপ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে করেন যে লাউখালির এই বাজার দিয়ে, হঠাৎ একটা কুকুর আসার পর পরে আপনার গায়ের সঙ্গে জামার সঙ্গে শুধু টাচ লেগেছে,
কোনো একটা জায়গায় আপনি যাচ্ছিলেন, দৌড় দিয়ে এবার বাড়ি আসবেন যে কুকুর একটা অপবিত্র প্রাণী, কুকুর নাপাক একটা প্রাণী। এক দৌড়ে বাড়ি চলে আসবেন, আসার পর পরে জামাটা পরিষ্কার করে ফেলবেন, এমনকি নিজেও গোসল করতেও পারেন। নিজে পয় পরিষ্কার হওয়ার পরে আবার বের হয়ে সুন্দর করে চলে যাচ্ছেন। এই দুনিয়ার ময়দানে কুকুরকে এতটা ঘৃণা করেন, কিন্তু আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত। এই জমিনের ময়দানে ভালো কাজ আপনার কাছে যদি ভালো না লাগে, খারাপ কাজ আপনার কাছে যদি খারাপ না লাগে, চোখ দিয়ে দেখার পরেও যদি আপনি ডিসিশন নিতে না পারেন, কান দিয়ে শোনার পরেও যদি আপনি এই দুনিয়ায় ভালো মন্দ কোনটা গ্রহণ করতে না পারেন, আল্লাহ পাক বলেন ওটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। এই দুনিয়ার ময়দানে আজ এইরকম ক্যাটাগরিতে আমরা অনেক মানুষ আছি, সুন্দর করে পড়ে গিয়েছি। একটা বারের জন্যেও চিন্তা করে না আমাকে তো একদিন মরা লাগবে, আমার মালিকের সামনে দাঁড় হওয়া লাগবে। আমি যদি কাফেরের তালিকায় থাকি, আজ হয়তো আমার ক্ষমতা আছে, আজ হয়তো আমার চেয়ার আছে, আজ হয়তো আমার পুলিশ আছে, আজ হয়তো আমার সব জায়গায় গেলে প্রোটেকশন দেওয়ার মতো লোক আছে, কিন্তু এমনও তো দিন আসতে পারে, এমনও তো সময় আসতে পারে সবাই আমাকে একা ফেলে চলে যাবে, আমি তো একা হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব। ওই দিন আমার কি হবে? এমনকি আমার চোখ পর্যন্ত বন্ধ হয়ে গেলে মালিক যদি আমাকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, দুনিয়ায় তোকে জীবন দিয়েছিলাম, তুই কেমনে কাটিয়ে আসলি বল, বলার মতো অ্যান্সার দেওয়ার মতো তো কোনো কায়দা নেই। এই দুনিয়ার ময়দানে মানুষ যদি কোরআন পড়ার ক্ষেত্রে ক্ষেত্রে কোরআনের এই শব্দগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করত, এই দুনিয়ায় কোনোদিন ইসলামের বিরুদ্ধে অবস্থান করত না। আমার বন্ধুরা, তাহলে এক নাম্বার ইউকাতিলুনা ফি সাবিলিহি, লড়াই হবে, সংগ্রাম হবে যারা কাফের। কাফের কি মুসলমানের মধ্যে না? মুসলমানের মধ্যেই যারা কোরআন প্রতিষ্ঠায় বাধা দেয়, কোরআনের আয়াত যারা অস্বীকার করে, বুঝবেন ওটা কাফের। এটাই দলিল। দুই নাম্বার পয়েন্টটা এবার শুনে নেন। এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক নবীজিকে দুই নাম্বার পয়েন্ট দিয়ে ব্যাখ্যা দিয়েছে, ওয়াল মুনাফিকিন। এই দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা, আরো জোরে বলে, সূরা ফাতির ৩৫ নাম্বার সূরার ৩২ নাম্বার আয়াত ভালো করে মনে রাখেন। এই দুনিয়ার ময়দানে আমরা সবাই পরিচয় দেই যে আমরা মুসলমান, আমরা ভাই ভাই। আমার আল্লাহ পাক মুসলিম জাতিকে তিন ভাগে বিভক্ত করেছেন, তার ভিতরে একটা পয়েন্ট আমি আপনাকে বলছি। মুসলিম জাতি কিন্তু তিন ভাগে বিভক্ত। এক নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এক কথা বলেন না কেন? বিশ্বাস না হয় আয়াত বের করে এখনই দেখেন। দুই নম্বরে মুসলিম জাতির মধ্যে আর একটা ভাগ আছে, ওরা মাঝামাঝি থাকতে ভালোবাসে। তিন নম্বরে আর একটা ভাগ আছে, এই জমিনের ময়দানে সত্যের পক্ষে ঝান্ডা নিয়ে, তরবারি নিয়ে টিকে থাকতে গিয়ে জীবন পর্যন্ত তারা বিলিয়ে দেওয়ার জন্য রাজি আছে। এক নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, দুই নাম্বার মাঝামাঝি অবস্থানকারী, তিন নম্বরে এই দুনিয়ায় ভালো কাজের জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দিতে চাইবে, বিলিয়ে পর্যন্ত দেবে। মুসলমানের ভিতরে তিন ভাগ। আমার এখন মেন শব্দ এই জায়গা থেকে নেওয়া লাগবে, দুনিয়ায় যারা মাঝামাঝি অবস্থান করে। যেহেতু মুনাফিক তো তারা সুবিধাবাদ আর জিন্দাবাদ, যেদিকে টাকা, যেদিকে বিরিয়ানি, ওইদিকে দৌড়। বিরিয়ানির দিকেও আয়াত আছে, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, খা জম্মের খাওয়া খা। নবীজির হাদিস কি সুন্দর আমল করে যাচ্ছে। ওই নবী তো জবান দিয়ে বলেছিলেন, এই জমিনের ময়দানে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অস্ত্র ধরা পর্যন্ত ফরজ। এইটার কথা বলবেন তখন রাগ করে, মন খারাপ করে। আমার বন্ধুরে এবার ভালো করে বোঝেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার ময়দানে যারা মাঝামাঝি অবস্থানকারী হবে, দুনিয়ায় যারা মুনাফিক হবে,
হে নবী, 2 নম্বরে টার্গেট হবে এদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন, সংগ্রাম করবেন। কেন করবেন জানেন? ইসলামের 12টা বাঁধানোর জন্যে, ইসলাম বিদায় করার জন্যে। এই মুনাফিকেরা শুধু মুসলমানের মধ্যেই তৈরি হবে। মুনাফিক যে আমাদের দেশে আছে, মুসলমানের মধ্যেই যে হয়, চিনবেন কেমন করে? আল্লাহ আয়াত দিয়ে ডাক দিচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা। বলেন আল্লাহু আকবার। জন্মের পর থেকে আমরা আয়াতটা শুনে আসতেছি, কিন্তু আল্লাহ আয়াত দিয়ে ডাক দিচ্ছেন, ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে মানা লাগবে। এই বর্তমান এখন শীতকালীন সময়ে মোনাজাত করে দিয়ে আমিও বাড়ির দিকে চলে যাব, আপনারাও বাড়ির দিকে চলে যাবেন। বাড়িতে যাওয়ার পরে আস্তে করে বিছানায় ওঠার পরে আপনার স্ত্রী আপনার জন্য কত সুন্দর করে লেপটা বিছে দিয়ে রেখে দিয়েছে। আপনি আস্তে করে বিছানায় উঠলেন, ওঠার পরে লেপটা সহ টেনে যদি পায়ের কাছে নিয়ে যেয়ে দেন, এরপরে সামান্য একটু টেনে হাঁটু পর্যন্ত যদি ঢেকে রাখেন, হবে? এই হাঁটু পর্যন্ত লেপ দিয়ে যদি মনে করেন যে আর আমার গায়ে কোনো শীত লাগবে না, আমার গায়ে এমনি গরম হবে, কারণ পায়ের দিক গরম হলে এদিকেও গরম হবে, এই কথা বলেন না কেন? এটা কি সম্ভব? আরো জোরে বলেন। এই দুনিয়ার ময়দানে মুনাফিক যারা আছে ওরাও কিন্তু এই চিন্তাধারাই নিয়ে থাকে যে পায়ের দিকে সব পরে থাক, সুবিধাবাদ আর জিন্দাবাদ, মাইরের পথ যেদিকে আছে আমরা ওদিকে যাব না। তারা সব সময়ের জন্য ইসলামের 12টা বাজানোর ধান্দা নিয়ে সব জায়গায় চলাচল করে। তাদের জবান হয়ে যায় 2টা। কাফেরদের কাছে যখন যায় বলে আমরা তোমাদের সঙ্গে আছি, মুসলমানদের কাছে যখন আসে বলে আমরা তোমাদের সঙ্গে আছি। দেখো না আমাদের দাড়ি কত বড়, দেখো না মাথায় টুপি কত বড়, দেখো না নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পর্যন্ত পড়ে গিয়েছে। আমরা কি মুসলমানদের বিরুদ্ধাচারণ করতে পারি? এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি শান্তি পেতে চায়, কোন মানুষ যদি শান্তিতে বসবাস করতে চায়, শান্তিতে থাকতে চায়, ওই যে মানুষটা যেমন হাঁটু পর্যন্ত লেপ টেনে দেওয়ার পরে যেমন মনস্থ করেছিল পুরো শরীরটাতে তার গরম লাগবে, ভালো লাগবে আর শীত লাগবে না, এটা যেমন তার ভুল ধারণা। সে যদি পরিপূর্ণভাবে পুরো শরীরটা ঢেকে নেয় তাহলে না তার শরীরটাতে গরম লাগবে। ইসলাম যদি মানতে চান তামাম দুনিয়ায় আপনাকে মেনে নেওয়া লাগবে পরিপূর্ণ। দেখবেন পুরো পৃথিবীর ময়দানটা মিনিমাম আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে এই মুনাফিক যারা আছে জন্মের পর থেকে আমরা সবাই জানি কি, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, এই কথা বলে না কেন? এইরকম হাজার হাজার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা একাধারে দিয়ে যাই। এই যে আমানতের খেয়ানত, আমানত এটা তারা ধরে রাখতে পারে না। এবার আসেন আমি আপনাকে একটা আমানতের কথা বলি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। বলেন আল্লাহু আকবার। এই যে আইন, দাল, আল্লাম, আদল, আদল মানে ন্যায়পরায়ণ, আদল মানে সদাচরণ, আদল মানে ভালো ব্যবহার। এই দুনিয়ার ময়দানে কোরআনটা আপনাকে আমাকে মালিক আমানত দিয়েছে, কারণ কোরআন নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী পাওয়া যায়। আল্লাহ পাহাড়কে পর্যন্ত ডাক দিয়ে বলেছিল, পাহাড় আমি তোমার উপরে কোরআনটা দিতে চাই। পাহাড় ভয়ে কাঁপতে কাঁপতে ভীত হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলেছিল মালিকে আমানতের ভার আমি গ্রহণ করতে পারবো না। জমিনকে বলেছিল, জমিন বলছে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। শেষ পর্যন্ত মানুষদের উপরে এই কিতাবটা এখন আমানত আছে। এই দুনিয়ার ময়দানে আজ আমরা এই আমানতের খেয়ানতকারী অনেকে হয়ে বসে আছি। আমরা আজও এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই নাজিলকৃত কিতাবের সঙ্গে আমানতদারিটা ঠিক রাখতে পারিনি এইভাবে। এবার আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে বোঝেন। 1 নম্বরে যে আইন, দাল, আল্লাম, এই আদল শব্দটা নিয়ে বলছে। 1 নম্বরে দুনিয়ায় কোন মানুষ যদি আদল করতে চায়, প্রশ্ন থাকবে আদল করবো কার সঙ্গে?
দুনিয়ায় কোন মানুষ যদি আদল করতে চায় অবশ্যই অবশ্যই বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যা দিয়েছে সবগুলোর সঙ্গে ওকে আদল করা লাগবে। কোরআনের আয়াত যখন যেখানে যেভাবে ওইভাবেই মেনে নেওয়া লাগবে। আল্লাহ আদেশ দিয়েছে ফাকুম বাইনান নাসি বিল হক, সত্য বিচার কর, বিচার করলে রায় দিলে আমার এই ফুরকান নামক সংবিধান থেকে রায় দাও, ফয়সালা দিয়ে দাও। আজ আমরা রায় দেওয়ার ক্ষেত্রে নিজের মন গড়া একাধিক হাজারো রায় দিয়ে যায়, যার কারণে এই দেশে আজ হাজারো অবিচার হয়, যার কারণে এই দেশের হাজারো মানুষেরা বিচার পায় না, বিচার হয়ে যায় এরকম। কিছুদিন আগে নেটে দেখেছিলাম এক ধর্ষণের বিচার করছে এক চেয়ারম্যান সাহেব বসে, পাবনা বেড়ায় 100 বার কান ধরে উঠবস করিয়েছে, 5টা জুতোর বাড়ি দিয়েছে আর 1000 টাকা জরিমানা করেছে, এই নাকি ধর্ষণের বিচার। অথচ এই দুনিয়ায় আল্লাহর কোরআনের কিতাবের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত থাকতো, কোরআন জানিয়েছে, ইসলাম জানিয়েছে, ও যদি বিবাহিত অবস্থায় জেনাবা বিচারে লিপ্ত হয় মাটিতে গর্ত খনন করে ওকে পুঁতে ফেলো, এরপরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করো। অবিবাহিত অবস্থায় কেউ যদি জেনাবা বিচার করে ফেলে, মেয়েটা জাল দাও, ওরে 100 বেতারাকে হাত মারো, মিডিয়া দিয়ে প্রচার করে সারা বিশ্বকে দেখিয়ে দাও জেনাবা বিচারের বিচার হচ্ছে। এদেশের যুবকরা ধর্ষণের নাম মুখে আনতে বন্ধ হয়ে যাবে। এদেশে এখন সর্বোচ্চ বিচার যেটা মৃত্যুদণ্ড, তারপরেও তো এই দেশে ধর্ষণ কমে না, তারপরেও তো এই দেশের 80 বছরের বুড়ি মহিলা পর্যন্ত রক্ষা পায় না, পাবে না। আপনি যতদিন না কোরআনের বিধান, কোরআনের নিয়ম নীতি, ইসলামী নিয়ম কানুন প্রতিষ্ঠিত না করবেন, ততদিন এই দুনিয়ার ময়দানে শান্তি তো দূরে থাক, তামাম দুনিয়ায় দাউ দাউ করে এরকম হাজারো অশান্তি দেখতে পারবেন। আপনাকে এই দুনিয়ায় আল্লাহর কিতাব মেনে নেওয়া লাগবে, কারণ আল্লাহ পাক বলেন মাইশাতাং দঙ্কা, দুনিয়ায় যারা কোরআন মানবে না তাদের জীবনে আমি আঁটো করে দেব, দুনিয়ায় আমি ওরা শান্তিতে থাকতে দেব না। আমার বন্ধুরা, 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে আদল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। আল্লাহর নবীর 40 থেকে 63 এই 23 বছর যদি আপনি নবীজিকে রাসূলুল্লাহ মেনে নিতে চান, অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর মেনে নেওয়া লাগবে। কারণ এই 23 বছরে তিনি রাসূলুল্লাহ ছিলেন, এই 23 বছর মিলে তার পুরো মিশন ছিল, তার প্রচেষ্টা একটাই ছিল, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কেমন করে কায়েম করা যায়। কোরআনে কারীম জানিয়েছে ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। ভালো করে বোঝেন, আর রাহিকুল মাকতুমের বর্ণনা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখান। আল্লাহর নবী আমার ওই সময়ের মধ্যে সাফা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। আগেকার জামানার নিয়ম নীতি সিস্টেম এটাই ছিল, কেউ যদি বিপদে পড়তো পাহাড়ের উঁচু জায়গায় গিয়ে দাঁড়াতো, লোকজন দূর থেকে দেখতো যে লোকটা আসলেই বিপদে পড়েছে, তাকে সাহায্য করা দরকার। নবীজি আমার উপত্যকায় যখন দাঁড়িয়ে আছে, লোকজন এক এক ভাবে জড়ো হয়ে যাচ্ছে। নিচের মধ্যে যিনি দাঁড়িয়ে আছেন তার অনেক রক্তীয় সম্পর্কের মানুষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, তার ভিতরে একজন হচ্ছেন আবু লাহাব। নবীজি যখন এই বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি এই অহুদ পাহাড়ের, এই সাফা পাহাড়ের পাদদেশের একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছে, যে কোনো টাইমে যে কোনো সময়ে তোমাদের উপরে অ্যাটাক করে দেবে, আক্রমণ করে দেবে, তোমরা কি বিশ্বাস করো? ওই সময়ের মধ্যে যারা কাফের বেঈমান ছিল, মুশরিক ছিল, তারা সবাই বলেছিল হ্যাঁ আমরা মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম, কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমার আচরণে কোনোদিন আমরা 2 নাম্বারই পাইনি, তুমি আমানতের কোনোদিন খেয়ানত করো না, তুমি কোনো মিথ্যা কথা পর্যন্ত আজ পর্যন্ত বলনি, আমরা এক বাক্যে তোমার কথাটা মেনে নিয়ে নিলাম।
বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন ঘোষণা দিয়ে দিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমি তোমাদেরকে এসেছি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখাতে, জাহান্নাম থেকে বাঁচাতে। নিজের রক্তীয় সম্পর্কিত মানুষটা পাথর হাতে নিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারলেন। আমার আল্লাহ বরদাস্ত করলেন না। এই লোকটাকে ইতিহাসে এমন নিকৃষ্ট মরণ দিয়েছে, প্লেগ রোগ। শেষ পর্যন্ত ওর বাড়ির আত্মীয় যারা আছে, আহাল বর্ডার যারা আছে, ওকে বাড়ির থেকে বের করে জঙ্গলে ফালিয়ে দিয়ে আসলো। নাম তার আবুল আহাব। জানাজাও হয়নি, কেউ গোসলও দেয়নি, জঙ্গলের মধ্যে পচতে পচতে মারা গিয়েছে। ইতিহাস সাক্ষী আছে, এই দুনিয়ার ময়দানে আজও যারা আল্লাহর কোরআনের সঙ্গে আদল করতে পারে না, নবীজির সঙ্গে যারা আদল করতে পারে না, এই দুনিয়ার ময়দানে যারা বিধান মোতাবেক কাজ করতে পারে না, শুনে রাখে না, আবুল আহাবকে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয়নি। কুকুর শিয়ালে ওর লাশ খেয়েছে। আল্লাহ না করুক এইরকম দিন আপনার কপালেও আসে কিনা। এই জন্য আমি আপনাকে হেদায়েতের দিকে ডাকছি, আপনি হেদায়েতের পথে ফিরে আসেন। আপনি আজও সময় আছে, দিন আর ইসলামী নিয়ম নীতিটা মেনে নেন, সুন্দর করে মেনে নেন, দিনের পথে ইসলামের পথে ফিরে আসেন। বিশ্ব নবী আমার এই দুনিয়ার ময়দানে সব ক্ষেত্রে সব জায়গার মধ্যে আদর্শবান ছিলেন। তার আদর্শটা আজ আমাদের থেকে হারিয়ে গিয়েছে। নবীর উম্মত দাবি করে, অথচ নবীজির কোনো আদর্শ জীবনে পাওয়া যায় না। দুনিয়ায় কোনো মানুষ যদি নবীজির আদর্শ অনুযায়ী আদল করে চলতে চায়, নবীজির জীবন জিন্দেগি অনুসরণ করে করে যদি চলতে চায়, নবীজি যে কায়দায় চলেছে, যেভাবে কথাবার্তা বলেছে, যেভাবে জীবন জিন্দেগি চালিয়েছে, নবীজি এই জীবন জিন্দেগি চালাতে গিয়ে 82 বার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে পর্যন্ত পড়েছিলেন।